বাংলাদেশের এক একটি জেলাতে এক এক রকম খাবার খাওয়া হয়ে থাকে। দেশের প্রায় প্রত্যেকটি জেলাতে ঈদে ভিন্ন ভিন্ন খাবার খাওয়া হয়। যেমন খুলনাতে খাওয়া হয় চুইঝাল, এটি খুলনার সবথেকে বিখ্যাত খাবার। এই রকম ভিন্নতা রয়েছে দেশের প্রায় প্রত্যেকটি জেলাতে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ঈদ উৎসবে বাংলাদেশের কোন জেলায় কী খাবার খাওয়া হয়ে থাকে। এর মধ্যে আপনার জেলার পছন্দের খাবার আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে চুইঝাল। এই খাবারটির নাম আপনারা অনেকে প্রথমবারের মতো শুনলেন। বাংলাদেশের খুলনা অঞ্চলে মাংস রান্নার জন্য চুইঝাল নামের এক প্রকার গাছ ব্যবহার করা হয়। প্রথমে মাংস ভালো মতো ধুয়ে নিয়ে সেই মাংস সিদ্ধ করে নিতে হয়। এক পর্যায়ে এই মাংসের সাথে চুইঝাল গাছ মিশিয়ে দিতে হয়। এরপর বেশ কিছুক্ষণ রান্না করতে হয়। খুলনাতে এই খাবারটি অনেক জনপ্রিয়। আপনারা যদি খুলনায় গিয়ে থাকেন তাহলে এই খাবারটি হয়তো একবার খেয়েছেন। বিশেষ করে ঈদের সময় এই খাবারটি বেশি রান্না করা হয় এবং ঈদে যে সকল মেহমান আসে তাদেরকে এই খাবার পরিবেশন করা হয়। এরপরে রয়েছে সাতকরা। সিলেটে মাংস রান্নার জন্য এই সাতকরা ব্যবহার করা হয়। এটি হচ্ছে একটি লেবু জাতীয় ফল। এই ফলটি মাংসের সাথে মিশিয়ে রান্না করা হয়। যেমন চুইঝাল গাছ দিয়ে মাংস রান্না করা হয়, ঠিক তেমনি এই ফল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এই সাতকরা দিয়ে শুধুমাত্র গরুর মাংসই রান্না করা হয় না, গরুর মাংসের পাশাপাশি মুরগির মাংস রান্না করা যায়। বিশেষ করে সিলেটে মেহমানদারি করার জন্য এই সাতকরা ব্যবহার করা হয়। যারা সিলেটিয়ান রয়েছেন তারা হয়তো বিষয়টি ভালো মতো বুঝতে পেরেছেন। এই খাবারটি সিলেটে অনেক জনপ্রিয়। এরপরে রয়েছে কালাই রুটি। কালাই রুটি এমনই একটি খাবার যেটি আমাদের মধ্যে অনেকেই পছন্দ করে থাকে। বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেল এই কালাই রুটি অনেক বেশি পছন্দ করে এবং আমি পার্সোনালি এই খাবারটি অনেক পছন্দ করি। যদি হাঁসের মাংসের সাথে কালাই রুটি হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, এই কালাই রুটি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে অনেক জনপ্রিয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাই রুটি। এই কালাই রুটি সব থেকে বেশি খাওয়া হয় বেগুন ভর্তা দিয়ে। যেহেতু মাংসের দাম অনেক বেশি তাই অনেক মানুষ বেগুন ভর্তা দিয়ে খেতে পছন্দ করে। তো আপনারা কারা কারা কালাই রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে রয়েছে মেজবানির মাংস। চট্টগ্রামে বড় ধরনের খাবারের আয়োজন করাকে মেজবান বলা হয়। এর পাশাপাশি বড় বড় অনুষ্ঠানে বিশেষ পদ্ধতিতে যে মাংস রান্না করা হয় তাকে মেজবানির মাংস বলে। এখানে আপনারা অনেকে মেহজাবিনের মাংস মনে করেন না, কারণ উচ্চারণটা মেহজাবিনের সাথে মিল রয়েছে। চট্টগ্রামে বিয়ে, জন্মদিন, সুন্নতে খাতনা ইত্যাদি অনুষ্ঠানে এই মেজবানির মাংস রান্না করা হয়। তাছাড়া বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে এই মেজবানির মাংস রান্না করে থাকে চট্টগ্রামবাসীরা। সাধারণত গরুর মাংস দিয়ে এই মেজবানির মাংস রান্না করা হয়। এই গরুর মাংস রান্নাতে বিশেষ মশলা ব্যবহার করা হয়। এই মেজবানি রান্নাতে গরুর বিশেষ বিশেষ মাংস ব্যবহার করা হয়। একসাথে অনেকগুলো মাংস রান্না করা হলেও এই মাংসের স্বাদ অনেক বেশি থাকে। তো যারা চট্টগ্রামের বিয়ে খেয়েছেন তারা হয়তো এই মেজবানির মাংস অবশ্যই খেয়েছেন। তাছাড়া চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ঈদের সময় এই মেজবানি রান্না করা হয়। এবং ঈদের সময় অতিথিদের এই মেজবানির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়। তবে এই মেজবানির মাংস কিন্তু অল্প করে রান্না করলে বেশি স্বাদ হবে না। একসাথে যত বেশি গরুর মাংস রান্না করা হবে এর স্বাদ তত বৃদ্ধি পাবে। এছাড়াও গরুর কালাভুনা এবং খাসির কালাভুনা খাওয়া হয়ে থাকে চট্টগ্রামে। কালাভুনা রান্না করার বিশেষ কৌশল হচ্ছে এর মশলা। বিশেষ মশলা দিয়ে বিশেষ পদ্ধতিতে এই কালাভুনা রান্না করা হয়। তবে আমি ভাবতাম মাংস রান্না করতে করতে যদি কালো হয়ে যায় তাহলে সেটাই কালাভুনা। পরে জানতে পারলাম সবই মশলার খেল। এরপরে রয়েছে নারকেলের চিংড়ি। সত্যি বলতে গাইস, চিংড়ি এমন একটি খাবার যেটি সকলেই পছন্দ করে থাকে। বলতে গেলে চিংড়ি একটি অসাধারণ খাবার। যেমনটা জানেন, সাতক্ষীরা এবং বরিশাল অঞ্চলে এই নারকেলের চিংড়ি খাওয়া হয়। বিশেষ করে ঈদের সময় এই অঞ্চলে নারকেলের চিংড়ি রান্না করা হয়। এই অঞ্চলে নারকেলের পিঠা অনেক জনপ্রিয়। বলতে গেলে এই অঞ্চলের মানুষ নারকেলকে একটু বেশি ভালোবাসে। এখানে কলা পাতা দিয়ে চিংড়ি রান্না করা হয়, যেটি বেশ জনপ্রিয়। বরিশাল অঞ্চলে আরেকটি জিনিস খুবই জনপ্রিয় এবং সেটি হচ্ছে মহিষের দুধের দই। তবে মহিষের দুধের দই কিন্তু আমরা অনেকেই খাইনি। বরিশাল অঞ্চলের মিষ্টিগুলাও একটু বিশেষভাবে তৈরি করা হয়। তাছাড়া বরিশাল এবং খুলনা অঞ্চলে দুধ দিয়ে একটি বিশেষ ধরনের কোরমা রান্না করা হয়। এই বিশেষ কোরমা ঈদের দিনেও রান্না করা হয়, যেটি পোলাওয়ের সাথে খাওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে বিবিখানা পিঠা। এটি বিক্রমপুরের জনপ্রিয় এবং বিখ্যাত একটি পিঠা। এই পিঠা বিবিরা তৈরি করতে বলে পিঠার নাম দেওয়া হয়েছে বিবিখানা পিঠা। এটি এমন এক ধরনের পিঠা যেটি কেকের মতো খেতে। ঈদের উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে
এই ধরনের পিঠা খাওয়া হয়ে থাকে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বিভিন্ন রকমের পিঠা। জেলা ভিত্তিক এই পিঠা বিভিন্ন রকমের এবং বিভিন্ন স্বাদের হয়ে থাকে। বাংলাদেশের পিঠাগুলো মিষ্টি এবং ঝাল হয়ে থাকে। এমন কিছু পিঠা রয়েছে যেগুলো চিনির শিরা এবং দুধে ভিজিয়ে তৈরি করা হয়। আবার কিছু পিঠা রয়েছে যেগুলো ভাপে তৈরি করা হয় এবং তেলে ভেজে তৈরি করা হয়। সিলেটে যেমন বিখ্যাত কড়া ভাজা পিঠা, অনেকের কাছে এটি বিরুন পিঠা হিসেবে পরিচিত। এছাড়া উত্তরবঙ্গের আরেকটি জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। উত্তরবঙ্গের বিভিন্ন উৎসবে এই ভাপা পিঠা খাওয়া হয়ে থাকে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি কমন খাবার হচ্ছে চালের পায়েস এবং সেমাই। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এই সেমাই এবং পায়েস খাওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে আলুর ঘাটি। বাংলাদেশের উত্তরবঙ্গে আলুর ঘাটি একটি জনপ্রিয় খাবার। এই আলুর ঘাটি ঈদের দিন না খাওয়া হলেও অন্যান্য সময়ের একটি জনপ্রিয় খাবার হচ্ছে আলুর ঘাটি। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় গরুর মাংসের সাথে এই আলু রান্না করা হয়, আবার মুরগির মাংসের সাথেও আলু রান্না করা হয়। এই ধরনের রান্না দিয়ে অনেকে ঈদের দিন পরোটা বা রুটি খেয়ে থাকে। এরপরে রয়েছে বরগুনার চালের রুটি। অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ বিশেষ অনুষ্ঠানে বরগুনাতে চালের রুটি খাওয়া হয়। তাছাড়া এখানে নতুন ফসল উঠলেও এই চালের রুটি তৈরি করা হয়। তবে সাধারণত গরুর মাংস কিংবা মুরগির মাংসের সাথে এই চালের রুটি খাওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে পুরান ঢাকার কাবাব বাকরখানি। ঈদের সময় বাংলাদেশের অঞ্চল ভেদে এই খাবার প্রস্তুত করা হয়ে থাকে। ঢাকার বিভিন্ন উৎসবের খাবারগুলোতে বিভিন্ন ধরনের কাবাব লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে টেংরি কাবাব কিংবা শুটি কাবাব। রোজার ঈদ কিংবা কুরবানির ঈদ, এই দুই ঈদে পুরান ঢাকার মানুষ প্রচুর পরিমাণে কাবাব খেয়ে থাকে। এছাড়াও পুরান ঢাকার আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে বাকরখানি। আপনারা কারা কারা বাকরখানি খেয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষেরা উৎসবে কি ধরনের খাবার খেয়ে থাকে। তো আপনি কোন অঞ্চলের বাসিন্দা এবং আপনার পছন্দের খাবার কি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, ভিডিওর সকল ইনফরমেশন অনলাইন থেকে নেওয়া হয়েছে, তাই খাবারগুলোর ইনফরমেশন একটু এদিক ওদিক হতে পারে। আপনারা এই বিষয়টি একটু অ্যাডজাস্ট করে নিন। আর এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।